আরে যাও, চলে যাও বাপের বাড়ি। তোমাকে ছাড়া আমি একা থাকতে পারি? বিয়ের আগে জানলে তোমাকে কোনোদিন বিয়েই করতাম না। কিন্তু তুই যে ওকে তাড়িয়ে দিচ্ছিস, ঘরের কাজগুলো কে করবে? আমি আছি তো। এইটা আবার এমন কি বড় কাজ? যেতে দাও ওকে। কি রে মা, তুই হঠাৎ? মা, তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক আছে, তুই ঘরে যা, আমি আসছি। এইবার বল কি সমস্যা? মা, আমি পিগমেন্টেশনের সমস্যায় ভুগছি, বিশেষ করে আমার হাঁটু, কনুই, ঘাড় এবং বগলে। এইটা আমি ঠিক করতে চেয়েছি কিন্তু হচ্ছেই না। শোন, এটা হলো কার্মেসিন ডিস্ট্রো স্প্রে। এটা পিগমেন্টেশন কমাতে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। মায়ের কথা মতো আমিও ব্যবহার করা শুরু করলাম। 15 দিন ধরে ব্যবহার করছি। যারা যারা ব্যবহার করেছেন তাদেরও একই ফলাফল দেখা গেছে। এই স্প্রেটি 5% গ্লাইকোলিক অ্যাসিড দ্বারা সমৃদ্ধ, যা একটি AHA। দেখো 15তম দিনে কতটা পরিবর্তন এসেছে। এবং এটি পিগমেন্টেশন কমায় ও ত্বকের গঠন মসৃণ করে, দুর্গন্ধ দূর করে এবং আপনার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এর স্প্রে ফরম্যাট খুবই সহজ আর ঝামেলা মুক্ত। ঘষার দরকার নেই, নোংরাও হয় না এবং ব্যবহারকারীর সাথে সরাসরি স্পর্শও হয় না, যা এটিকে আরো স্বাস্থ্যকর করে তোলে। ভালো ফলাফলের জন্য আপনি এটি দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এটা কোনো চ্যাটচ্যাটে ভাব ছাড়াই খুব ভালোভাবে ত্বকে শোষিত হয়। আর স্প্রেটা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পেল.com এ পাওয়া যাচ্ছে। পার্পেল.com থেকে কলকাতায় একদিনেই ডেলিভারি হয়। বাবু, বাবু, তুমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কেন রান্না করতে পারছো না? ও তো বৌমা, রান্না হলো? সারাদিন কি করে কে জানে। তোমাদের রান্না হয়ে গেছে? আমাদের রান্না কখন হয়ে গেছে, তোমাদের এখনো হয়নি? আর বলো না, আমি প্রত্যেকদিন ঠান্ডা খাবার খাই, একদিনও গরম গরম খেতে পারি না। সবই কপাল গো মাসি। মা, রান্না হয়ে গেছে। ঠিক আছে, যাও, আমি আসছি। আচ্ছা, কমসে কম খাবার ঠান্ডা হয়ে যাবে তারপরে আসবেন। কেন? না হলে পাড়ার লোককে বলবেন কি করে যে বৌমা ঠান্ডা খাবার দেয়? না রে, মনটা খুব খারাপ, সময় কাটছে না। এ মা, সময় না কাটলে আমার বাপ মা তুলে গুষ্টি ষষ্ঠী পুজো করে দিন, তাহলে আপনার মনটাও ভালো থাকবে, সময়ও কেটে যাবে। নিন নিন, শুরু করুন। মা, সব কাজ হয়ে গেছে, দেখবেন চলুন। দেখার কি আছে, কাজ হয়ে গেছে হয়ে গেছে। এ মা, খুদ ধরতে হবে না। এটা পরিষ্কার হয়নি, ওটা পরিষ্কার হয়নি, বাসনে এঁঠো লেগে রয়েছে, তরকারিতে নুন হয়নি। দেখে নিন, না হলে ছেলে আসলে ছেলের কাছে আমার নামে রচনা বলবেন কিভাবে? মা, মা, ননদিনী ফোন করেছিল, আজকে আসবে বলছে। বাহ, তাহলে আজকে ভালো কিছু রান্না করো। সে তো রান্না আমি করে দেব, কিন্তু ননদিনী আসলে আমার নামে একটু জোরে জোরে বদনাম করবেন, ফুসুর ফুসুর করবেন না। জোরে জোরে বদনাম করলে আমার এত চিন্তা হয় না যে কি ভুল করে ফেলেছি, ঠিক আছে? হ্যালো, কে? আপনার ছেলে বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আসুন। কি বলছেন? কোথায়? চৌরঙ্গি মোড়ে। আমরা এক্ষুনি আসি। কি হয়েছে মা? এখন বলার সময় নেই, তাড়াতাড়ি চলো। একটু দেখে শুনে চালাবি তো? তোমার জন্য আমার লাড্ডু খাওয়াটাই নষ্ট হয়ে গেল। নামো, আস্তে আস্তে চলো, বসো। নাও, এবার বাড়িতে বসে থাকো। আরে এখন বাড়িতে বসে বসে ইনকাম করব। কিভাবে? সরকার ল্যাংড়া লোকেদের জন্য নতুন প্রকল্প চালু করেছে। ল্যাংড়া হলেই 2 লাখ টাকা, একটা বাড়ি আর একটা গাড়ি দেবে। তাহলে তো ভালোই। বৌমা, মারো, এক বাড়িতেই যেন ভেঙে যায়। ঠিক আছে। দিদি, একটু চিনি হবে। এ কি, তোমরা কি করছো? এ মা, জানো না সরকার নতুন প্রকল্প এনেছে? ল্যাংড়া হলেই 2 লাখ টাকা, একটা বাড়ি আর একটা গাড়ি দেবে। কি বলছো? তাই? হ্যাঁ, এখন তুমি যাও, আমাদের অনেক কাজ আছে। মা, একটু ব্যথা হবে কিন্তু। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি মারো। বলছি দিদি, কোন অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে?
আরে তোমরা এইসব কি করছো? তুমিই তো বললা ল্যাংড়া হলে সরকার টাকা বাড়ি গাড়ি দেবে। আরে আমি তো এমনি বলেছি। অনেক হয়েছে, আর না। আমি সব কাজ করবা, তুই রিল বানাবি? নে, আমিও বসলাম রিল বানাতে, দেখি বাড়ির কাজ কিভাবে হয়। এ দিদি, ও চলে এসেছে, দয়া করে বলিস না আমি রিলস বানাচ্ছিলাম তাই রান্না হয়নি। কি গো, খেতে দাও। আজকে রান্না করিনি গো, শরীরটা খুব খারাপ ছিল। বাবা বাবা, মিথ্যে কথাটা দারুণ বললি তো। না গো ভাই, ও রিলস বানাচ্ছিল তাই রান্না হয়নি। আজকে তোমার ফোনই ভেঙে ফেলবো। আর কোনোদিন করবো না, আজকের মতো ছেড়ে দাও। মনে থাকে জানো। এক, দুই, তিন, চার। এই, তুই এত টাকা কোথায় পেলি? হাত সাপাই। কেন, তুই করিস না? হ্যাঁ, সে তো করি, কিন্তু এখান থেকে যদি আমাকে কমিশন না দিস তাহলে ভাইকে বলে দেবো। নে, তুই পুরোটাই রাখ। বাহ, তুই কি ভালো রে। আমি শুধু শুধু তোকে খারাপ ভাবি। কি গো, টেবিলের উপরে লাইটের বিলের টাকা ছিল, তুমি দেখেছো? কি খোলা জায়গায় টাকা রেখেছো? জানো বাড়িতে কত রকমের মানুষ আছে? এ কি বৌমনি, টাকাগুলো তোমার হাতে কেন? বাড়িতে কেউ আছেন? বলুন। লোনের কিস্তি নিতে এসেছি। যা, এইবার কি হবে? এই টাকাগুলো দিয়ে দিলে তো লাইটের বিল দেওয়া হবে না। একটা কাজ করো। তুমি এত তাড়াতাড়ি চলে গেলে। চলে গেছে। ওহো, এটা তো খুব খারাপ হয়েছে, আমার চোখেই জল চলে আসছে। হ্যালো স্যার, দিনু দাস লোনের কিস্তি না দিয়েই পরলোক গমন করেছে। আচ্ছা আচ্ছা, লোন মুকুব হয়ে যাবে? 30 লাখ টাকাও পাবে? স্যার, একটু ভালো করে শুনুন না, 30 লাখ পাবো তো? শুনছি শুনছি। হ্যালো স্যার, শুনুন, উনি না, স্ত্রী মারা গেলে 30 লাখ পাবে। দিদি তাড়াতাড়ি চল দিদি, ননদিনী কথা আটকে গেছে। আরে ওর কথা তো এমনি আটকে যায়। আরে নিয়ে যাচ্ছি তো, আর কত তাড়াতাড়ি নিয়ে যাবো? কি ব্যাপার দিদি, কি হয়েছে? ওনাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? উনি খুব অসুস্থ, তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি। তাহলে তাড়াতাড়ি গাড়িতে বসান, আমি নিয়ে যাচ্ছি। না দাদা, এখন গাড়িতে বসানোর সময় নেই, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, একটু ভালোভাবে দেখবেন। ননদিনী মোটা হলো, ভেতরে ফাঁপা, ছোলা বের করতে অসুবিধা হবে না। এটা তো খুব খারাপ ভাবে আটকে গেছে। তা ছোলাটা ঢুকলো কি করে? আপনাকে ডাক্তারকে বানিয়েছে বলুন তো, এইটুকু বুঝতে পারছেন না? এই তুই চুপ কর তো। ডাক্তার বাবু, আজকে সকালে ও ছোট বৌদি, ছোলা খাবা? ও ছোট বৌদি, ছোলা খাবা? আচ্ছা ডাক্তার বাবু, নাকের উপর সারাশি দিয়ে চাপ দিয়ে ছোলাটাকে ছাতু বানিয়ে বের করে আনলে হয় না? এই তুই চুপ কর। ডাক্তার বাবু, আপনি বের করুন।
আমার ননদিনীকে মাথায় মারলেন কেন? হ্যাঁ এমনিতেই ওর ওপর দিকে হালকা, না মারলে বার করতাম কি করে? না মেরে বের করা যায় না? আয় তোকে ডাক্তারি শিখাচ্ছি। Mata nih gue,